মেয়ে হলে চেহারাটা কালো করা যাবে? সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের অনেকের চেহারাটা কালো হয়ে যায়, কপাল কুঁচকায়। আমাদের সমাজে শুধু বাপের বা মার চেহারা কালো হয় এমন না, মার তো হয় না, সাধারণত বাপের, বাপ সহ দাদা দাদি 14 গোষ্ঠীর চেহারা কালো হয় মেয়ে হইলে। কন্যা সন্তান যদি হয়, কিছু মানুষের চেহারা কালো হয়, আল্লাহ বলেন এমন কালো হয়, চেহারা তো কালো হয় হয় ওহুয়া কাজিম, সে খুব রাগান্বিত, কপাল কুঁচকায়, মেজাজ খারাপ। এটা কেন হইল? কন্যা এটা হলে চেহারা কালো করা যাবে না। এক মেয়ে আছে, কাদের? হাত তোলেন তো, হাত নামান। একটা কিতাব আছে, নাম তাখরিজুল মুসনাদ, 3 নম্বর খণ্ড, 294 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বুলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়ালাম ইহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা। যার একটা কন্যা সন্তান হয়, এই কন্যাকে সে যদি জীবন্ত কবর না দেয়, কন্যা বলে যদি অবজ্ঞা না করে, আমার কন্যা হয়েছে, এই কন্যা বলে যদি অবজ্ঞা না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং সে যদি তার ছেলেকে কন্যার উপর প্রাধান্য না দেয়, তার ছেলেও আছে মেয়েও আছে, কিন্তু ছেলেটারই বেশি আদর করে, মেয়েটারই বেশি আদর করে না, তো বিষয়টা যদি এমন হয় যে যার কন্যা হয়, এই কন্যাকে সে জীবন্ত কবর দেয় না, কন্যা বলে অবজ্ঞা করে না, কন্যার উপর ছেলেকে বেশি প্রাধান্য দেয় না, নবীজি বলেন ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাপকে জান্নাত দান করবেন। কন্যা 2 জন আছে, কাদের? দেখি, হাত নামান। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। নবী বলেন, কেউ যদি 2 জন কন্যা লালন পালন করে, আমি এবং 2 কন্যার অভিভাবক এইভাবে জান্নাতে প্রবেশ করব। তাহলে 2 কন্যার অভিভাবকরা খুশি নি? 3 কন্যা আছে, কাদের? আপনারও, মাশাআল্লাহ, তো কাজ হয়ে গেছে। আস-সিলসিলাতুস সহিহা 1027 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার 3 কন্যা আছে, ফায়ুবিহিন্না, এই 3 কন্যাকে বাবা আশ্রয় দেয়, ওয়া ইয়ারহামুহুন্না, বাবা আদর করে, মায়া করে, তাদেরকে কন্যা বলে অবজ্ঞা করে না, কখনো তাদেরকে বাবা অভাব বুঝতে দেয় না, আদর, কখনো আদরের অভাব পড়ে না, কখনো আদরের ভাটা পড়ে না, বাবা সব সময় বলে আমি আছি, তোমাদের কোনো চিন্তা নাই। নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, ওই বাবার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। অবধারিত ভাবে জান্নাত আবশ্যক বলছে, নবীজি বলছে অবধারিত ভাবে ওই বাবার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। তাহলে কন্যা এটা হওয়া, এটা কপাল কালো করা যাবে না। 1 কন্যাও খুশি হবেন, 2 কন্যাও খুশি হবেন, 3 কন্যা বা 3-এর অধিক কন্যা হলেও চেহারা কালো করা যাবে না, কারণ ফায়সালাটা কার? এবার এই কন্যা বড় হওয়ার পর কন্যাকে যখন লালন পালন করবেন, ছোটবেলা থেকে কন্যাকে এমন ভাবে লালন পালন করবেন, বালেগা হওয়ার সাথে সাথে, বালেগা হওয়ার আগেই যেন কন্যা বুঝতে পারে আমি একজন মেয়ে হিসাবে ইসলামের কিছু বিধিবিধান আমার জন্য মেনে চলা আবশ্যক, এটা যেন বালেগা হওয়ার আগেই মেয়েটা বুঝতে পারে। যেমন শৈশব থেকে আপনার মেয়েটা যখন বড় হবে, তার পোশাকের ক্ষেত্রে আপনি গুরুত্ব দেওয়া, যে তার পোশাকটা কোন ধরনের পোশাক হওয়া চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি হাফসা বিনতু আব্দুর রহমান ফুফুর কাছে আসছে, ভাইয়ের মেয়ে ভাতিজি ফুফুর কাছে আসছে, ছোট মেয়ে। দাখালাত হাফসা বিনতু আব্দুর রহমান আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহা খিমারুন রাকীক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি ফুফুর কাছে আসছে, এমন অবস্থায় গায়ের উপর একটা পাতলা ওড়না পরিধান করে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই পাতলা ওড়না দেখলেন, শাক্কাত, সাথে সাথে ওই ওড়নাটা টুকরা টুকরা করে ফেললেন। কাসাতহা খিমারন কাসিফা, মোটা একটা ওড়না ভাতিজির গায়ে দিয়ে দিলেন। পাতলা ওড়নাটা ছিঁড়ে ফেলছে, একটা মোটা ওড়না ভাতিজির গায়ে দিয়ে দিয়েছে। এখান থেকে বোঝা যায় ছোট থেকে আপনার মেয়েটাকে শালীন পোশাকে বড় করা, যেন ও বালেগা হওয়ার আগেই বুঝতে পারে যে আমি একজন সম্মানিতা এই পৃথিবীতে। মেয়েরা অনেক সম্মানিতা। একটা নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়াটা হলো উপভোগের জায়গা, দুনিয়াটা ভোগের জায়গা। নবীজি বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। একটা মেয়ে যেন তার দাম বুঝে সে বড় হতে পারে, যে আমি একজন শ্রেষ্ঠ, আমার অনেক দাম। আমি নারীর পেট থেকেই নবীদের জন্ম হয়েছে, নবীরাও নারীর পেট থেকে দুনিয়াতে আসছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলাও নারীর পেট থেকে আসছে দুনিয়াতে। তো এই জন্য প্রত্যেকটা নারী তার দাম বোঝা উচিত, যে আমার অনেক দাম, আমার অনেক সম্মান ইসলাম দিয়েছে। এটা বুঝে যেন সে বড় হতে পারে। তো এইভাবে আমাদের অভিভাবক যারা আছি আমরা যেন আমাদের কন্যা তাদেরকে এরকম শালীন ভাবে বড় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বালেগা হওয়ার আগেই যেন তার মাঝে পর্দার একটা গুরুত্ব বিষয়টা যেন তার কাছে বুঝে আসে। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নবী আপনি বলেন, আপনার বিবিদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, মুমিনদের স্ত্রীদেরকে বলেন, তারা যেন তাদের জিলবাব, চাদরের কিছু অংশ তারা যেন এইভাবে ফেলে দেয়। মুফাসসিরিনে কেরাম লেখছেন, উপর থেকে এইভাবে চেহারার সামনে যেন তারা ফেলে দেয়। জিলবাবের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, জিলবাব বলা হয় এক চোখ খোলা রেখে বাকি পুরা চেহারা ঢাকা, তাকে বলা হয় জিলবাব। জিলবাব দিয়ে শুধু এক চোখ খোলা রেখে পুরা চেহারা ঢাকা, এটাকে বলা হয় জিলবাব। তো যাই হোক, এখান থেকে বোঝা যায় জিলবাব হলো উপর থেকে এইভাবে পর্দাটা ফেলে দেওয়া। বুখারীর এক বর্ণনায় বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা যেন হজের সময় তাদের চেহারার উপর, চেহারার সাথে নেকাব না রাখে। আচ্ছা বলেন তো, হজের সময় যেন না রাখে, তার মানে হজ ছাড়া রাখে? আরে হজের সময় না রাখা মানে বোঝা যায় হজ ছাড়া আগে রাখতো, হজের সময় রসুল বললেন এটা যেন চেহারার সাথে না থাকে। এখান থেকে বোঝা যায় রসুলের যুগ থেকেই নারীরা মুখ ঢাকতো। তো যাই হোক, আমাদের মা বোনদের এই উদ্দেশ্য কিন্তু এটা না যে হজের সময় মা বোনদের চেহারা অন্য পুরুষ দেখতে পারবে না, হজেও অন্য পুরুষ তার চেহারা দেখতে পারবে না। মেয়েদের জন্য হজে কিভাবে চেহারার উপর কাপড় রাখতে হবে সিস্টেম তো মাশাআল্লাহ এখন সুন্দর করে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে ব্যাখ্যা দিয়েছেন যে চেহারার সাথে কাপড় রাখা যাবে না, হজের অর্থ এই না যে যে কোনো পুরুষ আমাদেরকে দেখতে পারবে। আম্মা জান বলেন, হজের সফরে যখন নবীর সাথে আমরা থাকতাম, নবীর সাথে যখন হাঁটতাম, অন্য কোনো পুরুষ আসার আগে আমরা চেহারার উপর তাড়াতাড়ি কাপড় ফেলে দিতাম। তো এখান থেকে কি বোঝা যায়, আমার যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে তার সামনেই আমি চেহারা খোলা রাখতাম, যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদেরকেও নবীর কাছে আসলে আমরা তাড়াতাড়ি চেহারার উপর কাপড় ফেলে দিতাম। তো বুঝাইতে চাইলাম আমাদের মা বোনরা যেন এই শিক্ষায় বড় হয় যে পর্দা মানি সম্পূর্ণ চেহারা সহ একটা মেয়ে তার পুরা শরীর ঢেকে রাখা, বালেগা হওয়ার পর এটা পর্দা।